হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল 8টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। ওইদিকে ছেলেকে রেডি করিয়ে নাস্তা খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে শুরু হলো আমার কাজকর্ম। কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন, আর আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ছোট্ট একটা ভিডিও না টানিয়ে ফুল ভিডিও দেখে নেবেন। আশা করছি অনেকটা ভালোই লাগবে। আপনাদের ভালোর জন্য অনেকটা চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। আর আবারও রিকোয়েস্ট করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। অনেকটা ভালোই লাগবে ভিডিও, একদম ছোট্ট একটা ভিডিও, প্লিজ না টানিয়ে দেখে নেবেন। ওইদিকে রাতের কিছুটা থালাবাটি ছিল, আর সকালে নাস্তা করিয়েছি, এগুলা থালাবাটি সবগুলা একসাথে নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য। আর এই তো একটু একটু করে ধুয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। কালকে বিকালবেলা মা আসছেন, ভাবছি থাকার জন্য, বলছিও আমি থাকার জন্য আরেকদিন থাকেন। উনি বলছেন না থাকবো না, চলে যাবো, বাড়িতে কাজ আছে, তাই জন্য আজকে মা চলে যাবেন। আর একটু তাড়াতাড়ি ভাবছি রান্নাটা শেষ করে নিব, মাকে খাইয়ে দিব। মানে ভাবছি সকালবেলা ভাতটা খেয়ে চলে যাবেন। উনি মানা করছেন, বলছেন যে না আমি ভাত খাবো না, আমি চাটা খেয়েছি, নাস্তা করছি, এগুলা খেয়ে চলে যাব। তাই জন্য একটু তাড়াতাড়ি করছি, থালাবাটিগুলা ধোয়া শুরু করছি। আর ওইদিকে ভাবছি থালাবাটিগুলা ধুয়ে নিয়ে না ভাতটা বসিয়ে দিব। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু না চেষ্টা করি অনেক কিছু শেয়ার করার জন্য। যতটুকু পারি করি, কি প্লিজ কিছু মনে করবেন না, আর সবাই একটুখানি সাপোর্ট করবেন। আর সবার সাপোর্টও অনেকটা প্রয়োজন। আপনারা সাপোর্ট না করলে কখনো এগিয়ে যেতে পারবো না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেশিরভাগ থালাবাটিগুলা ধোয়া শেষ হয়ে গেছে, অল্প কয়েকটা রয়ে গেছে। আমার আগের চ্যানেল একটা ছিল, এইটা অনেকটা এগিয়ে গিয়েছিল। আপনাদের সবাই কিন্তু ভালোবাসা দিয়েছেন। আর কিছুটা কারণের জন্য এটা বন্ধ করতে হয়েছে, আবার নতুন করে চ্যানেল খুলছি, ভিডিও দেওয়া শুরু করছি। প্লিজ একটুখানি সাপোর্ট করবেন আপনারা। ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু থালাবাটিগুলা ধোয়া শেষ হয়ে গেছে, ওইগুলা নিয়ে ঘরে রাখছি। আর জায়গা মতনে রাখার রাখিয়ে দিয়েছি। এই তো রেখে কিন্তু থালাবাটিগুলা জায়গা মতনে রাখিয়ে দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কীরকম হয়েছে আর কোথায় ভুল হচ্ছে। যদি আমার ভিডিওতে কিছুটা কথাতেই যদি কিছু ভুল হয়ে থাকে আর ভিডিওটা যদি ভুল হয়ে থাকে কিছুটা, প্লিজ ক্ষমা করে দিবেন আপনারা সবাই। আর ভুল দৃষ্টিতে দেখে নিবেন, কিছু মনে করবেন না প্লিজ, আবারও বলছি। আর এই তো একটু একটু করে কিন্তু অর্ধেকটা থালাবাটি আমি জায়গা মতনে রাখি দিয়েছি, আর অল্প কয়েকটা ছিল, এইটাই এই কয়েকটা আমি রাখিয়ে দিয়েছি জায়গা মতনে। এখন আমার কিন্তু থালাবাটিগুলা ধোয়া শেষ, আর ঘরটাও ঝাড় দেওয়া শেষ, বিছনা গুছানো শেষ। এখন হয়েছে শুধু রান্দার পালা। এখন ভাবছি ভাতটা বসিয়ে দিব। জানি না বসাবো নি না পরে বসাবো, সেইটা বুঝতে পারছি না। মা কিন্তু অনেকবার মানা করছেন, ভাত এত তাড়াতাড়ি বসিয়ে দিও না, আমি খাবো না। তাই জন্য আমি মনটা মানছে না, কীরকম বাড়ি আমার বাড়িতে কি চলে যাবেন না খেয়ে। নাস্তা তো করছেন, কিন্তু কিন্তু মনটা মানছে না। এই তো আমি হাঁড়িটা নিয়ে নিচ্ছি, ভাতের হাঁড়ি, চাউল আনবো। এই রুমে কিন্তু আমার ড্রামে চাউল থাকে, আমি চাউলগুলো আনছি, আনিয়ে এই তো আমি ধুয়ে নিচ্ছি। ভাবছি যেন ভাতটা বসিয়ে দিব, হয়ে যাবে। আর রাতের কিন্তু মাছ আছে, মুরগির মাংস বোনা আছে, এগুলা দিয়ে খেয়ে চলে যাবেন। এই ভিডিও করতে কিন্তু অনেকটা কষ্ট লাগে গো, প্লিজ
কেউ কিছু মনে করবেন না, বারবার একটা কথা বলছি, অনেকটা কষ্ট লাগে ভিডিও করতে। মানে ভিডিও বানাও, শ্যুট করো, এডিট করো, অনেকটা কষ্ট হয়। ওইদিকে কিন্তু আমি এই তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডাকনাতেই ডাকিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু আমার বাড়িটা একদমই বা রাস্তার পাশে, তাই জন্য না আমি রাত এখন হয়েছে প্রায় ৯টা। ৯টার দিকে বয়স দিছি। তারপরে ওই তো গাড়ির মানে আওয়াজ শুনতে পারছেন আপনারা। এই দেখো পাটটা হয়ে গেছে, মানে এখনই মানে মাড়টা ফেলিয়ে দিলে হয়ে যাবে। আর এই দেখো এখন হয়েছে রাত 8:30। আমি ছেলে-মেয়েকে ভাতটা দিয়ে দিচ্ছি, বলছি তোমরা খেয়ে নেও। আর ওইদিকে আমি বিছনাটা গুছিয়ে দিব। আন আমি ভাবছি ছেলে-মেয়েকে শুইয়ে দিয়ে তারপরে কিন্তু আমার ভিডিও এডিট করব, ভয়েস দিব, এগুলা কাজ করব। অনেকটা কাজ থাকে না? এগুলা মানে শুয়ে সেরিয়ে মানে শেষ করিয়ে নেই। তা না হইলে অনেকটা বসে করলে না অনেকটা ঠান্ডা লাগে, তাই জন্য। এই তো ছেলেকে একটা কম্বল দিয়ে দিব, আমি আর আমার মেয়ে একটা কম্বল নিব। আমি আর আমার মেয়ে একটা কম্বলে থাকি। আর আমার ছেলে আর ওর বাবা মানে একটা কম্বলে থাকেন। আর ওর বাবা চলে গেলে মানে ও একাই থাকে। আর এখন না কয়েকদিন ধরে ওর মামার পাশে থাকে। মানে বলে কি মামার সাথে থাকবো, মামার সাথে থাকবো। তাই জন্য এই রুমটাতে না আমার ছোট্ট ভাইটা থাকে, আর তার সাথে কিন্তু আমার ছেলে থাকে। ওইদিকে আমার কোমলগুলা মানে গুছানো শেষ হয়ে গেছে। আর আমি মশারিটা পাতছি। ভাবছি যে মশারিটা একসাথে পাঠিয়ে ওদেরকে মানে শুইয়ে দিব। তারপরে আমি শুয়ে ভিডিওর সমস্ত কাজগুলা মানে শেষ করব। ওইদিকে ছেলে-মেয়েকে বলছি, "তোমরা আসো, আসিয়া জায়গা মতনে শুয়ে থাকো।" আর আমিও আসছি মানে কয়েক মিনিট পরে। আর এই তো আমার মশারিটা মানে পাতা শেষ হয়ে গেছে। এখন মানে এগুলা না বেডর নিচ দিকে দিয়ে ঢুকিয়ে দিলে না মশাটা আর ঢুকে না। তা না হইলে অনেকটা মশা ভিতরে ঢুকে যায় আর অনেকটা কামড়ায়। এইভাবে কিন্তু ভিডিও আমি কখনো শেয়ার করছি না আপনাদের সাথে। এই যে রাতে শোয়া পর্যন্ত আজকে ১ম বার মানে ভিডিও দিলাম। আমি কখনো মানে আমার একটা ভিডিও মানে এতটুকু পর্যন্ত মানে নাই। শুধু মানে খাওয়াটা পর্যন্ত আছে, রাতের খাবার পর্যন্ত আছে, কিন্তু ওকে একদম মশারি পাতা, শোয়া অতটুকু পর্যন্ত নাই। আজকে ১ম দিচ্ছি ভিডিও। জানি না আপনাদের কেমন লাগবে। আশা করছি ভালোই লাগবো। আর মানে নতুন মানে কাজ দেওয়ার চেষ্টা করি। তাই জন্য এইটাও মানে শেয়ার করলাম। আর ছেলেকে বলছি, "তুমি উঠিয়ে যাও। গিয়ে তোমার জায়গা মতনে শুয়ে পড়ো।" আর মেয়েকেও বলছি, "তুমি শুয়ে পড়ো।" তারপরে এই তো আমি যাচ্ছি আমার জায়গা মতনে শুয়ে পড়বো। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম।